নামাজ পড়বো, বিপদে পড়লে, অসুস্থ হইলে, অভাবে পড়লে দান করব, মাঝখান দিয়ে আরেকটা ওয়াজ করে দিই। কষ্ট হইতেছে আপনাদের? আর 10-15 মিনিট কারা কারা থাকবেন না একটু আদরান দিই। আল্লাহ বুঝবার তৌফিক দান করে বলেন আমিন। মাঝে মাঝে একটু হাসায়, রাত অনেক তো কষ্ট হইতেছে আপনাদের। মুহতারাম হাজিরিন, মাঝখান দিয়ে আরেকটা ওয়াজ করি। এই সমাজে শুনবেন আগে অনেক দুনিয়া ছিল, এখন কিছু নাই। এটার 1 নাম্বার মূল কারণ সে কোনোদিন যাকাত দেয় নাই। যাকাত হইল সরকারের দুনিয়াতে ট্যাক্স না দিলে যে কোনো সময় আপনার সম্পদ বাজেয়াপ্ত করে দিব, আপনার কাছে কিচ্ছু থাকতো না। যাকাত যদি না দেন আল্লাহ যে কোনো সময় আপনার সম্পদ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। এজন্য সম্পদ হেফাজতের জন্য যাকাত দিব। কি দিব? নেতাগর মতো যাকাত না, সিরালুঙ্গি। সিরাজগঞ্জে অর্ডার দেয় 120 টাকার নিচে কোন লুঙ্গি আছে এটা বানা, কথা কয় না আছে না? এটা যাকাত না, এটা বাটপারি। এটা যাকাত হইব না। এটা দিলে এই যাকাতে আপনারা জাহান্নামে নেবে। কই নেবে? এক ইবাদত মানুষকে জান্নাতে নেবে, আরেক ইবাদত মানুষকে জাহান্নামে নেবে। কারণ আপনি ধোঁকা দিচ্ছেন, আপনি যাকাত দেন নাই তো। যাকাত দিলে সম্পদ হেফাজত করবে। দান করলে আল্লাহ আপনাকে বিপদ আপদ, অসুস্থতা, সন্তান ভালো রাখা সব কিছুর দায়িত্ব নিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য যাকাত দিব সময় সুযোগ করে, নির্ধারিত করে আপনার বেতন থেকে কিছু টাকা রেখে দান করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজির সাহাবী, নবীজির মেয়ের জামাইয়ের নাম কি? কোন দিই আপনারা? এটা পারতো না, ঠিকই মমতাজের নাম পাইব। নাম কি? তাদের 2 সন্তানের নাম কি? মাশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে তাদের 2 সন্তান হাসান হুসাইন প্রচন্ড অসুস্থ। অসুস্থতা কোনোভাবেই ভালো হয় না। তারা 2 জন নিয়ত করছে যে আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয় আমরা 3 দিন রোজা রাখবো। কয়দিন? 3 দিন। জোরে কয় না, কয়দিন? 3 দিন। খুব খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। কেউ কোন দিকে নজর দেব না। আমি আপনি যদি যাকাত প্রদান করি, আমার আল্লাহ আমার আপনার সম্পদের হেফাজতের দায়িত্ব নিবে না। আর যদি আমি আপনি দান সদকা করি, আমার আল্লাহ আমার আপনার অসুস্থতা, বিপদ আপদ, ঋণগ্রস্ত থেকে হেফাজত করবে না। এই বাবাজি, আল্লাহ আমার আপনার জান্নাতের দরজা বুলন্দ করে দিবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসান হুসাইন অসুস্থ হয়ে গেল, আল্লাহ দরবারে মান্নত করলেন, ওগো আল্লাহ, আমাদের হাসান হুসাইন যদি সুস্থ হয় তাইলে আমরা 3 দিন পর্যন্ত রোজা রাখব, আমরা 2 জনে মিলে 6টি রোজা করব। এইভাবে যখন আল্লাহর কাছে বলল, এ বন্ধু, দেখা গেল কিছুদিনের ভিতরে হাসান হুসাইন সুস্থতায় ফিরে এলেন। এবার আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 জনে মিলে রোজা রাখলেন। এ বন্ধু, প্রথম দিন যখন রোজা রাখলেন, রোজা রাখার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজ পড়তে গেলেন। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া উনি ইফতারের জন্য ঘরে ঢুকবেন। এমন সময় যখন ইফতারের রুটিটা মুখের সামনে নেবে, এমন সময় পাখির থেকে কোন একজন ফকির ডাক দিয়ে কয়, ভাই, আমি বড় ফকির মানুষ, বড় ক্ষুধার্ত মানুষ, আমি কিছুদিন ধরে খাবার খাই না, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে না। আল্লাহ নবীর সাহাবী
অপরদিকে নিজের মেয়ের কন্যার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা রে, একজন ফকির ঘরের দরজার বাইরে দাঁড়ায় আছে, সে আমাদের কাছে খাবার চাই, বড় ক্ষুধার্ত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কই, স্বামী গো, এই ফকির মানুষ মনে হয় বড় ক্ষুধার্ত, এই মুহূর্তে আমাদের খাবারের প্রয়োজনের চাইতে এই ফকিরের খাবারের বড় প্রয়োজন, তার কাছে খাবার গুনি পৌঁছায় দাও। এ বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘরের ভিতরে তেমন কোনো খাবার ছিল না। যুবক বন্ধু, রোজা রাখার পরে সারাদিন কি করবি, কোথা থেকে ইফতারের ব্যবস্থা করবে? এজন্য পাশে একজন ইহুদির বাড়ি ছিল। এই ইহুদি বড় ধনাঢ্য মানুষ ছিল। ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিয়ে কইল, ইহুদি ভাই, আমাদের ঘরে কোনো খাবার নেই, আমাদের ঘরে আমরা কোনো খাবার খাইতে পাই না। আপনার কাছে একটা কাজ যায়, আপনার ঘরের ভিতরে তুলা আছে, এই তুলা যদি আমার বিবির কাছে দেয় না, আমার বিবি তা দিয়া সুন্দর করে সোতা বানায় দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেওয়ার পরে এই কথা যখন গ্রহণ করলো, কিছু আটা গমের বিনিময়ে যখন এই প্রস্তাবটা গ্রহণ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে যখন আটা নিয়ে আসলো, রুটি বানাইয়া সন্ধ্যার পর যখন খাবার খায়, ওই ফকিরটা যখন আবদার করলো, আলী রাদিয়াল্লাহু আনহু ওই নিজের সামনের একটা রুটি ওই ফকিরের কাছে পৌঁছায় দিল এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার রুটিটাও ফকিরকে দিয়ে দিল। যুবক বন্ধু, নিজের ইফতারের সময় না খাইয়া এই ফকিরকে নিজের সামনের খাবারটা পৌঁছায় দিল। এবার ফকির খাবার খায় আর আল্লাহর কাছে কয়, আল্লাহ, যে আলী আমাকে খাবার দিল, এই আলীকে তুমি জান্নাতের খাবার খাওয়া দিও। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। সারাদিন খায় না,